আমি গাড়ি চালিয়ে এতটা রাস্তা এসেছি, জর্গায় রাগ করেছো না আমার ওপর? আমারও কিন্তু তোমার ওপর রাগের সঙ্গত কারণ আছে চন্দনা। আমার ওপর? অবশ্যই। আমি কি করেছি বলো? আসার আগে তুমি কেন বলনি আমাকে যে মা তোমাকে ওই বাড়ি ফিরে যেতে বারণ করেছে? তুমি খুব ভালো করেই জানো গৌরব, আমি নালিশ করতে পারি না। এটা নালিশ নয় চন্দনা, অভিযোগও নয়। সিচুয়েশন অনুযায়ী নিজেকে বদলাতে হয়। তোমার আমাকে বলা উচিত ছিল। তুমি কি জানো যে আমাদের বাড়ির সবাই মায়ের উপর খুব রেগে গেছে? সে কি, মায়ের উপর রেগে আছেন মানেটা কি? তা রাখবে না? মা তোমাকে ওইভাবে বাড়ি থেকে... বারে, মায়ের চেয়ে আমি তোমাদের কাছে বড় হলাম? ছি ছি, এটা ওরা একদম ঠিক করেনি, আর তুমিও করোনি। তখন থেকে এক কথা বলে যাচ্ছ যে আমি চলে এসে ভুল করেছি ভুল করেছি। কেন বলছো বলো তো? আমার কি তোমার প্রতি কোনো দায়িত্ব নেই? তুমি আমার কথাটা বোঝার কেন চেষ্টা করছো না বলো তো? বাচ্চাদের মতন জেদ করছো কেন? ছাড়ো, আমি এই ব্যাপারে তোমার সঙ্গে আর কথা বলতে চাই না। তুমি আমায় ভুল বুঝছো তো? দেখো, মা তো আমার উপর রাগ করে আছেন, তাই তো? হ্যাঁ তাই, কিন্তু তাই বলে... আমাকে আমার কথাটা আগে শেষ করতে দাও। দেখো, আমি তো তোমার মায়ের কথা রাখবো বলেই এই বাড়িতে চলে এসেছিলাম, আর ভবিষ্যতে এটা আমার দায়িত্ব হতো যে মাকে আমি রাজি করিয়ে মায়ের মনে জায়গা করে নিতাম। সেটা আমার দায়িত্ব ছিল, তাই না? কিন্তু তুমি আজ যা করলে তাতে মা কতটা দুঃখ পেলেন বলো তো? তুমি তো আমায় বলেছিলে তোমার মা আর 5টা মায়ের মতোই খারাপ মানুষ নন, শুধু সন্তানের ভালোটুকু চেয়ে সব করতে পারে। তাহলে ধরে নাও না, তোমার মা আমার সাথে যা করেছেন সেটা শুধুমাত্র তোমার ভালো চেয়ে। কিন্তু মাকে তো বুঝতে হবে যে তুমি আমার স্ত্রী। তোমার সঙ্গে এই ব্যবহার করলে তো... উনি তো মা, রেগে থাকবেন হয়তো, কিন্তু আবার ভালোবেসে কাছে টেনে নেবেন, দূরে ঠেলে দেবেন না। আর তাই তো আমি আমার নিজের ভুল বুঝতে পেরে আমার ঘরের লক্ষ্মীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। মা, আপনি বিশ্বাস করুন, আমি গৌরবকে এখানে আসতে বলিনি মা। ও যখন এসেছিল আমি আসার পর বারবার ওকে বলেছি ও যেন এখান থেকে ফিরে চলে যায়। আমি আপনার কথা রাখার চেষ্টা করেছি মা, আমি চাইনি আপনাকে কষ্ট দিতে। আপনি ওকে জিজ্ঞাসা করুন মা, আমি ওকে বলেছিলাম এখান থেকে ফিরে যেতে মা, বারবার বলেছিলাম। তারপর হঠাৎ আমার সাথে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে গৌরব অসুস্থ হয়ে পড়লো। আমি কি করবো? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, ওঠো। মা, মা, চন্দনার কিন্তু সত্যি কোনো দোষ নেই, প্লিজ। তুমি আবার কেন উঠে এলে? তুমি গিয়ে শোন, আমি তো মায়ের সাথে কথা বলছি। না চন্দনা, মা তোমাকে শুধু শুধু ভুল বুঝছে। মা তুমি বিশ্বাস করো, চন্দনা আমাকে একবার এখানে আসার কথা বলেনি। ইনফ্যাক্ট এখানে আসার পর থেকে চন্দনা বারবার বলেছে বাড়ি ফিরে যেতে। তুমি যেমন ভাবছো চন্দনা সেরকম কিচ্ছু করেনি মা। আমি জানি গৌরব, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই তো চন্দনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। উমা, বড় বৌমা, বড় বড় চোখ করে কি দেখছো? আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি না? আমি এসেছি, তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে যাবে না? তুমি চন্দনাকে সত্যি ফিরিয়ে নিয়ে যেতে এসেছো মা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুই তো আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে, তুই কি ভেবেছিস আমি শুধু ওকে বকি? ওকে তো ফিরিয়ে নিয়ে যেতেই হবে। কথায় আছে না, ঘরের লক্ষ্মীর জায়গা তার সিংহাসনে।
তাকে দূরে ঠেলে দিলে কষ্ট পেতে হয়। যতদিন বড় বৌমা বাড়িতে ছিল ততদিন আমি ওকে তুচ্ছতাচ্ছিল্য করেছি, দুচ্ছাই করেছি, কিন্তু যখন ও বাড়ি ছেড়ে চলে এলো তখন বাড়িটা না খুব খালি খালি লাগছিল। মনে হচ্ছিল কাছের কেউ একজন বাড়িতে নেই। আমি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। দেখুন, নিজের লোককেই তো মানুষ কষ্ট দেয়, মানে নিজের লোকের ওপরেই তো মানুষ রাগ করে, তাকে চোখে হারায়। গৌরব, আমি চন্দনাকে চোখে হারাচ্ছিলাম। মা, আমি শুধু আপনার দাসী হয়ে ওই বাড়িতে পড়ে থাকতে চেয়েছিলাম মা, আর কিচ্ছুটি চাইনি, আর কিচ্ছুটি না। দাসী হয়ে কেন থাকবে বড় বৌমা? দেখো, মানুষ মাত্রই ভুল করে আর তারপর মানুষ সেটা শুধরে নেয়। আমিও আমার ভুল শুধরে নিচ্ছি। বিশ্বাস করো মা, তুমি আর চন্দনার সামনে আমার মাথাটা উঁচু করে দিলে। তুমি যে এইভাবে এই বাড়িতে চলে আসবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তুই কষ্ট পেলে যে আমি বড় কষ্ট পাই গৌরব। চন্দনা চলে আসাতে তুই যে কত কষ্ট পেয়েছিস সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তাই তো আমি চন্দনাকে নিতে এখানে চলে এসেছি। পুজোর সময় মানুষ বাড়িতে মা দুর্গাকে বরণ করে তোলে, আর আমি নিয়ে যাব আমার ঘরের লক্ষ্মীকে। গৌরবের মা ওদের বিয়েটা মেনে নেননি। আজ সকালে নিজে চন্দনাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছেন, অথচ সেই মহিলা এই এক বেলার মধ্যে এতটা পাল্টে গেলেন। এটা সম্ভব? আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বেয়ান, মানে আমরা খুব চিন্তায় ছিলাম। ওকে একা আসতে দেখে অবাকই হয়ে গিয়েছিলাম। এই দিরাগমনের দিনে মেয়ে একা চলে এলো। ওর মার হাত থেকে তো বরণ ডালাই পড়ে গেল। তারপরে জানতে পারলাম গৌরবের জ্বর হয়েছে বলে গৌরব আসেনি। তারপরে যতবারই আপনাদের বাড়িতে ফোন করতে যাই মেয়ে কিছুতেই করতে দেয় না। অথচ মুখ দেখে বুঝতে পারছিলাম যে কিছু একটা, মানে কিছু একটা হয়েছে। আপনাকে ওই বাড়িতে ফোন করতে দেয়নি? না, তুমি তো জানো বাবা, ওর বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। তারপরে ওর মা ওকে চেপে ধরাতে ও কেঁদে ফেলল। বেয়ান, মেয়ে যাতে সুখী হয় সেই আশা নিয়ে বাবা মা তার বিয়ে দেয়। অথচ দিরাগমনের পর মেয়ে আর শ্বশুর বাড়ি ফিরবে না শুনে আমরা তো চিন্তায় চিন্তায় অস্থির হয়ে গিয়েছিলাম বেয়ান। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে ভুল বুঝবেন না। চন্দনাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে আমি খুব অন্যায় করেছি। আমার রাগ হলে না মাথা ঠিক থাকে না। আসলে গৌরবের জ্বর হওয়াতে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, সেই জন্যই আমি চন্দনাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। কিন্তু আমি তো মেয়ের মা, আমি আপনাদের মনের অবস্থাটা বুঝতে পেরেছি। আমার মেয়েকে যদি কেউ কিছু বলতেন এরকম, তাহলে আমার কিরকম লাগতো। আর সবচেয়ে বড় কথা, বড় বৌমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলায় আমারও খুব খারাপ লাগছিল। তাই আর থাকতে পারলাম না, চলে এলাম ওকে নিতে। আপনি আমাকে বাঁচালেন বেয়ান। আপনারা আর কোনো চিন্তা করবেন না। এই যে আপনাদের মেয়েকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, আমি কথা দিচ্ছি আপনাদের মেয়ের চোখে আমি এক ফোঁটা জল আসতে দেব না। আমার উপরে রাগ করে থেকো না মা। আমি ওই বাড়ি থেকে তোমাকে না বলে চলে এলাম এখানে,
কি করব? তুমি চন্দনাকে ওইসব বলেছো শুনে আমার আমার নিজেরই মাথা ঠিক ছিল না। হ্যাঁ রে, মা বাবারা কি ছেলে মেয়েদের উপর রাগ করে থাকতে পারে? তুমি যে নিজে এসেছো চন্দনাকে ফিরিয়ে নিয়ে যেতে, এটাই তো বিরাট উপহার মা আমাদের কাছে। তুমি দেখো, এবার থেকে আমাদের খুশির দিন শুরু হবে। হবে তো, নিশ্চয়ই হবে। দেখেও ভালো লাগছে বলো, মেয়েটার সুখী পরিবার। এই সুখ সত্যি তো? হে মা কালী, আমার মনে কেন এত খটকা লাগছে? চন্দনাটা আবার কষ্ট পাবে না তো? কিরে, মায়ের কোনো খোঁজ পেলি? আরে সব জায়গা থেকে ফেলেছি, একটা মন্দিরও বাদ দিইনি, মা কোথাও নেই। কারো বাড়ি টাড়িতে যায়নি তো? তুই খোঁজ নিয়ে দেখেছিস ভালো করে? হ্যাঁ রে, আমি সবাইকে ফোন করেছি, এমনকি ঝুমা পিসি, দোলা দিদি, সবাইকে ফোন করেছি, কাউকে বাদ দিইনি। মা কোথাও নেই রে। গরমিটা কোথায় যে গেল? একটা জল জ্যান্ত মানুষ তো ডুবে যেতে পারে না, কিছুই বুঝতে পারছি না। এই গৌরবকে একটা ফোন করবো। হ্যাঁ না বাবা, তুমি এক্ষুনি দাদা কিছু জানাতে এলো না। এমনিতেই জ্বর নিয়ে বেরিয়েছে, শুনলেই ছোটাছুটি আরম্ভ করবে। তুমি তো চেনো ওকে। আর তাছাড়া মনে হচ্ছে আর একটু ওয়েট করে যাই আমরা, কারণ মায়ের যদি কোনো খোঁজ আমরা পাই, একান্ত কোনো খোঁজ না পেলে তখন না হয় একটা। আরে তাই বলে তো হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। যত দেরি হচ্ছে আমার দুশ্চিন্তা বাড়ছে। বাবা, বাবা তুমি এত চিন্তা করো না বাবা, একটু শান্ত হও। মায়ের জন্য তো আমাদেরও চিন্তা হচ্ছে, তুমি এত টেনশন করো না বাবা। তোমার তো শরীর খারাপ, বলো। তুমি এক কাজ করো, এখানে এসো, বসো, এসো, চুপটি করে বসো এখানে। আমার মনে হচ্ছে আমি জানি উনি কোথায় যেতে পারেন, কিন্তু এক্ষুনি এদের কাউকে বলা যাবে না। আমার শাশুড়ি মাকে তো আমি কম দিন চিনি না। এই যে চন্দনাকে নিয়ে ওনাকে এত কথা শুনতে হলো, ছেলে বাড়ি ছেড়ে চলে গেল, এত সব উনি কি মুখ বুঝে মেনে নেবেন? না 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 না, নির্ঘাত চন্দনাদেরই বাড়ি গেছেন গায়ের ঝাল মেটাতে। চন্দনাকে আচ্ছা করে কথা শোনাবেন, তারপর ওনার শান্তি হবে। আচ্ছা, আমরা কারো বাড়ি বাদ দিয়ে যাচ্ছি না তো যেখানে মা গিয়ে থাকতে পারে? একটু ভালো করে ভেবে দেখ তিস্তা। না রে ছোটদা, আর কেউ বাকি নেই। আচ্ছা বড় বৌদি, বড় বৌদিকে পুরোটা জানালে ভালো হয় না? বলবো যে বড়দাকে এখন খবরটা না দিতে। আরে তাতে লাভ কি হবে? বৌদি তার মাকে খুঁজে বাইর করতে পারবে না। তারপর দাদা এই শরীর খারাপ নিয়ে ওই বাড়িতে গিয়ে উঠেছে। ওদের বাড়ির পরিস্থিতি এখন কিরকম আমরা কেউ জানি না, সুতরাং মিছিমিছি লোককে ব্যতিব্যস্ত করে তোলার কোনো মানে হয় না। তোমরা ব্যতিব্যস্ত করতে না চাইলে কি হবে? আমার মন বলছে চন্দনার বাড়ির লোকেরা এখন মোটেও স্বস্তিতে নেই, কারণ ওখানে এখন মা ছেলেতে নাটক চলছে। হয়তো দেখো, মায়ের চোখের জলে গলে গিয়ে ছেলেও হয়তো সুসুর করে মায়ের আঁচল ধরে বাড়ি চলে এলো। এমন হলে বুঝতে হবে যে উনি গৌরবকেই ফিরিয়ে আনতে গিয়েছিলেন, কিন্তু গৌরবকে আনতে হলে তো চন্দনাকেও সাথে নিয়ে আসতে হবে, নাহলে তো গৌরব ফিরবে না। তাহলে মা কি করবেন? ছেলেকে ফেরাতে শেষমেশ ওই চন্দনাকেও আবার এই বাড়িতে নিয়ে এসে তুলবেন নাকি? না, এটা তো হতে পারে না। একটু কিছু খেয়ে গেলে হতো না? না না, তাতে কি, খাওয়া তো পালিয়ে যাচ্ছে না। বলছিলাম কি, আপনি একটু বসুন, আমি খুব তাড়াতাড়ি লুচি ভেজে দিচ্ছি। বসুন প্লিজ। ব্যস্ত হবেন না, সত্যি বলছি, একদম সময় নেই। বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, বিশ্বাস করুন। কাল পুজো, অন্যান্যবার তো গৌরবই সমস্ত ব্যবস্থা করে, এবার গৌরব বাড়িতে নেই। দেখুন না, ঠাকুর পর্যন্ত আনা হয়নি, তাই আর দাঁড়াবো না, এবার আসি কেমন? আচ্ছা। ও ও ভালো কথা, আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। এবার না আমাদের বাড়িতে পুজোয় আপনারা আসবেন,
এমনিতেই বলতাম, কিন্তু সেই যখন পড়েছে তখন বললাম আসবেন। এটা তো সত্যি মুশকিলে ফেলে দিলেন বেয়ান। মা, কিসের মুশকিল? না মানে বলি আপনাকে, এই আমাদের পাড়ার যে পুজোটা, সেই পুজোটার সাথে আমি দারুণ ভাবে জড়িয়ে। আসলে আমার বাবাই ওই পুজোটা শুরু করেছিলেন, বলতে গেলে ওটা আমাদের বাড়িরই পুজো। তবে আপনি বললেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব। চেষ্টা করলেই উপায় হবে। আচ্ছা এখন তবে আসি, আর দাঁড়াবো না, কেমন? আচ্ছা আচ্ছা। গৌরব, চ চ চ চ, দেরি হয়ে যাচ্ছে, চ। মা? হ্যাঁ? বলছিলাম যে বাবাকে একটা ফোন করে জানিয়ে দিই যে আমরা। না না, একদম না, একদম সে না। কি, কেন? ওদেরকে না একটা সারপ্রাইজ দিতে চাই। তার কারণ আমি তো ওদেরকে বলে এখানে আসিনি। বাড়ির সবাই আমার উপর খুব রেগে আছে। তা তোকে আর চন্দনাকে আমার সঙ্গে ফিরতে দেখলে ওরা তো খুব অবাক হয়ে যাবে। আমি ওদের মুখটা দেখতে চাই। দেখি দেখি ওরা কি করে। চ চ চ চ, আর দেরি করিস না, আসিবে। এসো চন্দনা, এসো এসো এসো। চল আসছি। আসি আমরা। এসো। কি গো, মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, এবার তো একটু খুশি হও, একটু হাসো। ভাবো তো তুমি, চন্দনার শাশুড়ি নিজে এখানে এসে চন্দনাকে বাড়ির লক্ষ্মী বলে নিয়ে গেলেন। চন্দনাকে চন্দনার শাশুড়ি সত্যি সত্যি লক্ষ্মী বলে নিয়ে গেলেন তো? এটা আমার কিরম কথা? না না, এভাবে আর সময় নষ্ট করা যায় না। পুলিশ স্টেশনে গিয়ে ইমিডিয়েট মিসিং ডায়েরি করা উচিত। বলো তো যায় না কোনো দুর্ঘটনা? বাবা তুমি এরকম কেন আবোল তাবোল ভাবছো বলো তো? দুর্ঘটনা কেন ঘটতে যাবে? তোরা তো জানিস তোর মায়ের কিরকম মাথা গরমে, তার রাগের বসে যদি কিছু করে ফেলে। এই দেখ তো, কে বেল বাজাচ্ছে। মা, আপনি গৌরবকে নিয়ে চলে এসেছেন? তুমি দাদাকে আনতে গেছিলেন, আর আমরা তোমায় কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। কাউকে কিছু না বলে তুমি চলে গেলে কেন গৌরবী? তুমি যখন গৌরবকে আনতে গেছো তখন তো আমাদের একটা টেলিফোন করে দিলে পারতে। ফোন করলে কি এই সারপ্রাইজটা দিতে পারতাম? বড়দা তুই ফিরে এসেছিস, আমি না ভাবতেই পারছি না, আমার যে কি আনন্দ হচ্ছে না। কি করব বল, মায়ের ডাক তো ফেরাতে পারলাম না। তার মানে মা, তুমি বড় বৌদির বাড়ি গিয়েছিলে? এ বাবা, আমাদের কারোর মাথাতেই আসেনি যে মা ও বাড়িতেও যেতে পারে। আরে কি করে মাথায় আসবে বলতো? মা এমনিতেই অত রেগেছিল, তারপর যে বৌদির ওপর রাগ করেছে সেই বৌদির বাড়ি যাবে, মা এটা কল্পনাও করতে পারিনি আমি। আমি তো ভাবতেই পারছি না মা, তুমি বড়দাকে আনতে গিয়েছিলে, তা আবার বড় বৌদির বাড়িতে। কিন্তু বড় বৌদি কোথায়? মানে বড় বৌদির সাথে তোমার কথা হয়েছে তো? তিস্তা, কি বোকার মতো কথা বলছো বলো তো? মা চন্দনাদের বাড়িতে চন্দনার সাথে কথা বলতে গেছিল নাকি? না না, গৌরব চন্দনাদের বাড়িতে গিয়েছিল, সেই জন্য মাহা গৌরবকে আনতে গেছিল, তাই না মা? তার মানে তুমি বড় বৌদি আর আমলকিকে ছাড়া শুধুমাত্র দাদাকে আনতে গেছিলে? সংলাপ সংলাপ, চন্দনা মায়ের অপছন্দের পাত্রী, কিন্তু গৌরব তো মায়ের নিজের ছেলে। আর গৌরবকে মা নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে, সেই জন্য শুধুমাত্র গৌরবকে বাড়িতে ফিরিয়ে এনেছে। এই স্বাভাবিক ব্যাপারগুলো তোমরা কেন মেনে নিতে পারো না কে জানে? তোমার এত উচ্ছ্বাসের কারণ তো আমি কিছু দেখতে পাচ্ছি না নীরা। তোমার চোখে যেটা স্বাভাবিক সেটা বাকি সকলের চোখে অস্বাভাবিক লাগতেই পারে। এই আমার এটাই অবাক লাগছে, তুই একা এইভাবে চলে এলি আর বড় বৌমা আমলকিকে ছেড়ে এলি। বাবা, যে এই বাড়ি, সেই শুধু এই বাড়িতে ফিরে এসেছে, বাড়ির লোক বাড়িতে ফিরে এসেছে, এটা আর কি চাই? একদম ঠিক বলেছো নীরা, বাড়ির লোক বাড়ি ফিরে এলে আর কি চাওয়া থাকতে পারে বলো? সত্যি তো, আজকে সবাই বাড়িতে ফিরে এসেছে। মানে
কি বলতে চাইছো তুমি? বলছি 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 আচ্ছা, তোমরা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? কি রে তিস্তা, শাক বাজা উলুদে? তুই যেটা বলতে চাইছিস সেটা একটু পরিষ্কার করে বল না। বলবো না, দেখাবো। তার কারণ আজকে আমাদের গৃহে সত্যি করে আবার লক্ষ্মী প্রবেশ করছেন। এসো বৌমা, এসো।